একের রোমান সংখ্যা একে বলেছে বার্ষিক x% সরল সুদের হারে ওয়াই টাকার জেড মাসের সুদ কত টাকা হবে। এখানে 4টা অপশন দেওয়া আছে। তো তোমরা এই প্রশ্নটা পড়ার সময় যে এখানে জেড মাসটা আছে এখানে আন্ডারলাইন করে রাখো। দেখো আমরা কিন্তু সরল সুদের অঙ্ক মাসে কখনো করি না, আমাদের এখানে যে জেড মাস দেওয়া আছে এটাকে কিন্তু আমাদের বছরে আনতে হবে। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি আসল পি সমান সমান ওয়াই টাকা আছে, বার্ষিক সুদের হার আর সমান সমান x% দেওয়া আছে, সময় জেড সমান সমান সময় টি সমান সমান জেড মাস। ঠিক আছে, তো এখন দেখো আমরা কি জানি, আমরা এই মাসে অঙ্কটা করব না, আমরা কি করব বছরে আনতে হবে, না হলে কিন্তু অঙ্কটা ভুল হবে। ঠিক আছে, তো দেখো আমরা কিভাবে আনবো এটাকে। আমরা জানি কি 12 মাস সমান সমান কত বছর হয়, 1 বছর হয়। তাহলে 1 মাস কত বছরে হবে, 1/12 বছরে। তাহলে এখানে কত মাস আছে, জেড মাস। তাহলে জেড মাস মানে কত আসবে, জেড/12 বছর হবে। তাই এটাকে আমরা যদি 12 দিয়ে ভাগ করি তাহলে সেটা বছরে চলে আসবে। বোঝা গেল? এখন আমরা সূত্র দেব। আমরা জানি এই সূত্রটা দেব আই সমান সমান PTR/100, আই সমান সমান PTR/100 এই সূত্রটা দেব। দেখো আয়ের মান এখানে কত দেওয়া আছে, আয়ের মানটা নেই, আমাদের যেহেতু সুদ বের করতে বলেছে তার মানে আয়ের মানটাই বের হবে। ঠিক আছে, তো পি এর মানটা কত আছে, ওয়াই আছে, ইন্টু টি বলতে সময়টা এখানে জেড কত আছে 12 ইন্টু আর বলতে এখানে আর এর মান আছে x/100, বা আই সমান সমান এই ওয়াইটা এক্স আর জেড এই সবগুলো ওপরে গুণ হয়ে যাবে, মানে x/y/z/12 বাই নিচে হবে 100। ঠিক আছে, বা আই সমান সমান হবে xyz/12। এই যে এখানে যে বাইটা আছে মানে ভাগটা, এই ভাগটা গুণ তখনই হবে 100 নিচে নাই মানে কত আছে 1 আছে, 1 যখন উপরে যাবে 100 নিচে আসবে। ঠিক আছে, তাহলে কি বললাম, এই ভাগ বা এই বাই চিহ্নটা গুণ তখনই হবে যখন এই সংখ্যাটা নিচে নাই মানে যা থাকবে আর কি সেটা উপরে যাবে। 100 নিচে নাই মানে 1 আছে, তাহলে 1টা উপরে গেল 100টা নিচে আসলো। বা আই সমান সমান তাহলে উপরে গুণ হবে xyz আর নিচে গুণ করলে হবে 1200। তাহলে তোমরা এটা দেখতে পাচ্ছ এ নাম্বার যে অপশনটা আছে এই এ নাম্বার অপশনটা সঠিক হবে। 2 এর দাগে আছে a/b সমান সমান 2:3, b/c সমান সমান 5:8, c/d সমান সমান 6:7 হলে a/d কত হবে। তাহলে দেখো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। প্রথমে আছে a/b সমান সমান কি আছে, a/b আছে 2:3, b/c দেওয়া আছে, b/c দেওয়া আছে কত 5:8, আর c/d দেওয়া আছে সমান সমান কত 6:7, এটা দেওয়া আছে। এবার দেখো এখানে আমরা এই অনুপাতের জন্য আমরা লিখতে পারি a/b সমান সমান 2/3, আবার এখানে লিখতে পারি b/c সমান সমান 5/8, আর এখানে লিখতে পারি c/d সমান সমান 6/7। এবার এটাকে আমরা 1 নং ধরে নিচ্ছি, এটাকে আমরা 2 নং ধরে নিচ্ছি, এটাকে আমরা 3 নং ধরে নিচ্ছি। এবার আমরা লিখব যে 1 গুণন 2 গুণন 3 করে পাই, 3 করে পাই। 1 গুণন 2 গুণন 3 মানে কি 1 নং সমীকরণের বাম পক্ষ গুণন 2 নং সমীকরণের বাম পক্ষ গুণন 3 নং সমীকরণের বাম পক্ষ সমান সমান 1 নং সমীকরণের ডান পক্ষ গুণন 2 নং সমীকরণের ডান পক্ষ গুণন 3 নং সমীকরণের ডান পক্ষ। দেখো এখানে বি কেটে যাবে, সি কেটে যাবে, থাকবে a/d সমান সমান এখানে দেখো 3 দিয়ে কেটেছি, 3 দুগুণে হলো 6, 2 দিয়ে কেটে দিচ্ছি 4 দুগুণে হবে 8। এরপর কিন্তু আর কাটাকাটি যাচ্ছে না, তাই আমরা উপরে উপরে গুণ করব। 5 দুগুণে আসবে 10 আর নিচে আসবে 4 7 28। এবার এখানে আবার কাটাকাটি যায়, 2 দিয়ে কাটতে পারি, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4। এরপরে দেখো এখানে কিন্তু আর কাটাকাটি যাচ্ছে না, তাই আমরা উপরে উপরে গুণ করবো, নিচে নিচে গুণ করবো, উপরে হবে 5 আর নিচে হবে 7 দুগুণে 14 হবে। তাহলে আমরা লিখতে পারি বা a/d সমান সমান 5:14। অর্থাৎ এটা তোমরা অ্যান্সার দেখতে পারবে যে ডি নাম্বার যে অপশনটা আছে এটা সঠিক হবে। 3 এর দাগে আছে x² - 7x + 3 = 0 সমীকরণের বীজদ্বয়ের যোগফল কত হবে। তাহলে প্রথমে আমরা সমীকরণটা তুলে নিচ্ছি। কি আছে x² - 7x
প্লাস 3 ইকুয়াল টু হলো 0। এটা সমীকরণটা তোলা আছে। দেখো এই সমীকরণে বলছে বীজদ্বয়ের যোগফল কী হবে। তাহলে আমরা বীজদ্বয়ের যোগফল সূত্রটা কি জানি, লিখব বীজদ্বয়ের যোগফল সমান সমান এর সূত্র হলো মাইনাস বি বাই এ। মাইনাস বি বলতে কি এক্সের সহগ, তাহলে এক্সের সহগ কত হবে -7 বাই এ বলতে এক্স স্কোয়ার সহগ, এক্স স্কোয়ার সহগ মানে কি 9 মানে 1 আছে, তাহলে মাইনাসে গুণ করলে হবে প্লাস। এখানে 7কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে 7ই হবে। অর্থাৎ এটা কত নাম্বার অপশন সঠিক হবে, এটা এ নাম্বার অপশনটা সঠিক হবে। দেখো 4-এর দাগে আছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি যে দুটির দৈর্ঘ্য সমান, অ্যাঙ্গেল এ ও বি 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল সি ও ডি এর মান কত হবে। তাহলে প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিচ্ছি, ও কেন্দ্রীয় একটা বৃত্ত এঁকে নিলাম। এই বৃত্তের কেন্দ্রটা হলো ও, এই বৃত্তের বলেছে এ বি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, তার মানে এ বি আর সিডি দেখো দুটো সমান দৈর্ঘ্যের জ্যা, মানে এটা যা দৈর্ঘ্য হবে এটা তার দৈর্ঘ্য একই আসবে। বলেছে অ্যাঙ্গেল এ ও বি, তাহলে এটার নাম দিচ্ছি এ, এটা দিচ্ছি বি, এটা দিচ্ছি সি, এটা দিচ্ছি ডি। তাহলে ও এ যোগ করে দিচ্ছি, ও বি যোগ করে দিচ্ছি, সিও যোগ করে দিচ্ছি, ডিও যোগ করে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে দেওয়া আছে অ্যাঙ্গেল এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি সমান সমান 60 ডিগ্রি দেওয়া আছে, তার মানে এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে বলেছে অ্যাঙ্গেল সি ও ডি কত। দেখো অ্যাঙ্গেল সি ও ডি ওর মানটাও কিন্তু অ্যাঙ্গেল সি ও ডি এর মানটাও 60 ডিগ্রি হবে। কেন, কারণ আমরা জানি কি এই কোণটা আর এই কোণটা হলো বিপ্রতীপ কোণ। এখানে লিখে দিচ্ছি যেহেতু বিপ্রতীপ কোণ, আর বিপ্রতীপ কোণ কি হয় সমান হয়, তার মানে এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে। বোঝা গেল। 5-এর দাগে আছে tan আলফা প্লাস cot আলফা সমান সমান 2 হলে tan 13 আলফা প্লাস cot 13 আলফা এর মান কত। দেখো আমি তুলে নিচ্ছি প্রশ্নটা, কি আছে tan আলফা প্লাস cot আলফা ইকুয়াল টু 2 দিয়েছি। বলেছে tan 13 আলফা প্লাস cot 13 আলফা এর মান কত। তাহলে দেখো আমরা জানি tan থিটা আর cot থিটার মধ্যে সম্পর্ক হলো tan থিটা আর cot থিটা হলো মানে cot থিটা মানে আমরা জানি 1/tan থিটা, থিটা বলতে এখানে আলফা আছে সমান সমান 2, বা এখানে আমরা লসাগু নিব tan আলফা, তাহলে এখানে গুণ করে দিলে আসবে tan স্কোয়ার আলফা প্লাস হবে 1 সমান সমান 2। আমরা কোণাকোণি গুণ করব, তাহলে 2-এর নিচে নেয় মানে কি একটা 1 আছে, তো এইদিকে যদি আমরা গুণ করি তাহলে 1 দিয়ে গুণ করলে এটাই আসবে tan স্কোয়ার আলফা প্লাস 1, আর এই দিকে যদি গুণ করি তাহলে হবে 2 tan আলফা। বা এবার এই লাইনটাকে সাজিয়ে লিখবো tan স্কোয়ার আলফা প্লাসটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে 2 tan আলফা, আর এখানে আছে প্লাস 1 সমান সমান 0। বা এটাকে আমরা লিখতে পারি এরকমভাবে, দেখো আমি একটা লাইন বড় করছি যেন তোমরা বুঝতে পারো। এটাকে আমরা লিখতে পারি tan স্কোয়ার আলফাটাকে লিখতে পারি tan আলফা তার হোল স্কোয়ার, তাহলে স্কোয়ারটা যদি মাথায় আসে তাহলে tan স্কোয়ার আলফা আসবে। আবার এটাকে দেখো আমরা 1কে লিখতে পারি 1 স্কোয়ার লিখতে পারি, 1 স্কোয়ার মানে একই হবে। ঠিক আছে, এবার সূত্রে যদি 2 দেই, এ বলতে এখানে tan আলফা আর বি বলতে এখানে 1, যদি গুণ করে দিই 2 অক্ষে 2 tan আলফাই চলে আসবে। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারটা কার সূত্র, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে a বলতে এখানে tan আলফা, বি বলতে কত এখানে 1, তাহলে স্কোয়ার উঠে গেলে কি হবে রুট ওভার হবে, কিন্তু শূন্যের ওপর রুট ওভার দিয়ে লাভ নেই, তাহলে শূন্যই হবে। ঠিক আছে, তারপরে দেখো বা tan আলফা মাইনাস 1টা অবশ্যই গেলে হবে প্লাস 1। তাহলে এর পরের লাইনটা আমি এখানে করছি, দেখো tan আলফার মানটা আমাদের বেরিয়ে গেল 1, তাহলে আমরা cot আলফার মানটা বের করে নিচ্ছি। cot আলফা মানে কি আমরা জানি 1/tan আলফা, তাহলে সমান সমান 1/tan আলফার মানটা কত আছে 1 আছে, তাহলে 1/1 মানে কি 1ই আসবে, তাহলে tan আলফার মান কত আসলো 1, cot আলফার মানও 1। এবার আমাদের কাছে চেয়েছে যে সুতরাং tan এর পাওয়ার আছে 13 আলফা প্লাস cot এর পাওয়ারে আছে 13 আলফা এর মান কত। ঠিক আছে, তো দেখো আমরা এটাকে লিখতে পারি tan আলফা এর পাওয়ারে 13 প্লাস এটাকে লিখতে পারি cot আলফা এর পাওয়ারে 13। তাহলে tan আলফার মান কত, tan আলফার মান হলো 1।
এর পাওয়ারে হলো 13 প্লাস কট আলফার মান কত 1, এর পাওয়ারে হবে 13। একের পাওয়ার যাই থাকুক না কেন সবগুলো এক গুণ করলে একই আসবে, একের পাওয়ার যাই থাকুক না কেন সবগুলো পাওয়ার যদি আমরা গুণ করি একই আসবে, ঠিক আছে। তাহলে 1 আর 1 যোগ করলে কত আসবে 2 আসবে। তাহলে এটা অপশন হবে বি নাম্বার অপশনটা সঠিক হবে। দেখো 6-এর দাগে আছে x1, x2, x3 ডট 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 x10 রাশিগুলির গড় 20 হলে x1 প্লাস 4, x2 প্লাস 4, x3 প্লাস 4 ডট 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 x10 প্লাস 4 রাশিগুলির গড় কত হবে। দেখো প্রথমে যে লাইনটা দেওয়া আছে মানে x1, x2, x3, ডট 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 x10 রাশিগুলির গড় কত দেওয়া আছে 20 দেওয়া আছে। এই 20টা হলো বইয়ের হিসেবে, আমরা এই রাশিগুলোর গড়টা বের করব। তো দেখো আমি লিখে নিচ্ছি x1, x2, x3, ডট 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 দেওয়া আছে x10। এই রাশিগুলির গড়টা আমরা বের করব। রাশিগুলির গড় সমান হবে, গড় মানে কি হবে এই সবগুলোকে যোগ করব, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 হবে প্লাস x10। তো সবগুলো যোগ করে টোটাল গুনবো, কয়টা সংখ্যা আছে 1 2 3 4 এভাবে গুনলে লাস্ট কত আছে 10, অর্থাৎ 10টা সংখ্যা আছে, ঠিক আছে। তাই আমরা এখানে 10 দিয়ে ভাগ করব। তাহলে প্রশ্নানুসারে আমাদের হিসেবে এই সংখ্যাগুলির গড় আসলো কত x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস x10 বাই কি আসলো 10। এটা হলো এই সংখ্যাগুলোর গড়। আর বইয়ের সংখ্যাগুলির গড় কত দেওয়া আছে, গড় দেওয়া আছে এখানে 20 দেওয়া আছে, রাশিগুলির গড় দেওয়া আছে 20। তো আমরা কোনাকুনি গুণ করবো, দেখো এটা নিচে নেই মানে কি আছে 1 আছে, যদি এই দিকে গুণ করি 1 দিয়ে গুণ করলে এটাই আসবে x3 প্লাস ডট 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 প্লাস x10 সমান সমান এই দিকে যদি গুণ করি তাহলে আসবে 200, বোঝা গেল। এবার আমরা যেটা আমাদের যে মানটা বের করতে বলেছে x1 প্লাস 4, x2 প্লাস 4, x3 প্লাস 4 ডট 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 x10 প্লাস 4 রাশিগুলির গড় কত সেটা আমরা এখন তুলে নেব, ঠিক আছে। তো সেটা আমরা তুলে নিচ্ছি। কি আছে x1 প্লাস 4, x2 প্লাস 4, x3 প্লাস 4, ডট 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 দেওয়া আছে, x10 প্লাস 4 রাশিগুলির গড় সমান সমান, দেখো গড় মানে কি আমরা এই সবগুলোকে যোগ করব। তাহলে যোগ করে নিচ্ছি, তাহলে x1 প্লাস 4 প্লাস x2 প্লাস 4 প্লাস x3 প্লাস 4 প্লাস ডট 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 দিয়ে চলতে থাকবে x10 প্লাস 4 পর্যন্ত বাই, দেখো টোটাল এখানে কতগুলো সংখ্যা আছে 10টা সংখ্যা আছে, তাই আমরা 10 দিয়ে ভাগ করব সমান সমান, দেখো সমান সমান এখানে আমরা কি করব এই ওপরের সবগুলো x1 x2 মানে এই রাশিগুলোকে একসঙ্গে নেব, x3 প্লাস ডট 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 প্লাস x10 প্লাস এখানে 4 বলে তো কতগুলো আছে 10টা 4 আছে, তাহলে 10টা 4 যদি আমরা যোগ করি কত আসবে 40 হবে বাই হবে 10 সমান সমান, দেখো এই x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট x প্লাস x10 এর মানটা আমরা কত বের করেছিলাম 200 বের করেছিলাম, 200 যোগ 40 বাই 10 সমান সমান হবে 240 বাই 10, একটা শূন্য কেটে দিচ্ছি তাহলে হবে 24, ঠিক আছে। আর 24 এটা কত নম্বর অপশনটা হবে বি নাম্বার, তাহলে এখানে বি নাম্বার অপশনটা সঠিক হবে। 2-এর দাগে আছে শূন্যস্থান পূরণ করো, রোমান সংখ্যা 1-এ আছে cos 53 ডিগ্রি বাই কি দেওয়া আছে sin 37 ডিগ্রি এর সরলতম মান কত। দেখো এখানে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে যা আছে তাই রাখবো, আরেকটাকে আমরা চেঞ্জ করব। তো আমি নিচেরটাকে যা আছে আমি তাই রাখছি, উপরেরটাকে আমি চেঞ্জ করব। তাহলে এটাকে আমরা লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি, 90 থেকে যদি আমি 37কে বাদ দিই তাহলে কিন্তু 53 অর্থাৎ 53 ডিগ্রি আসবে, ঠিক আছে। অর্থাৎ এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা। এবার দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমরা কি জানি সাইন থিটা, আর থিটার মান হলো 37 ডিগ্রি বাই এখানে যা আছে সাইন 37 ডিগ্রি। তাহলে এটা কেটে দিচ্ছি, তাহলে সমান সমান আসবে 1। এরপরে দেখো 2-এর দাগে আছে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের তল সংখ্যা, এখানে শূন্যস্থান দেওয়া আছে। একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের তল সংখ্যা হয় 3টি,
একটি হয় বক্রতল আর দুটো হয় সমতল। ঠিক আছে, দেখো এরপরে 3-এর দাগে আছে x1, x2 ডট 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 x100 চলগুলি ঊর্ধ্বক্রমে থাকলে কথাটা কেন বলা আছে জানো? কারণ মধ্যমা বের করতে গেলে আমাদের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় দিকে সাজিয়ে নিতে হয়। তার মানে এখানে বলেছে ঊর্ধ্বক্রমে থাকলে মানে সাজানো আছে, ছোট থেকে বড় দিকে সাজানো আছে। ঠিক আছে, তাহলে এদের মধ্যমা কত হবে? তাহলে আমি যদি এই তথ্যের n এর মানটা বের করি, n সমান সমান n কতগুলো আছে এখানে দেখো 1 2 এভাবে ডট 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 মানে এভাবে যদি গুণি টোটাল কিন্তু 100 হবে, অর্থাৎ n এর মান কি হবে 100, অর্থাৎ যুগ্ম। আর যুগ্ম হলে মধ্যমা নির্ণয় সূত্রটা আমি লিখে নিচ্ছি, সুতরাং নির্ণয় মধ্যমা সমান সমান মধ্যমা নির্ণয় সূত্রটা লিখে নিচ্ছি n/2 তম পথ যোগ n/2 যোগ 1 তম পথ বাই হবে 2 সমান সমান দেখো n/2 n এর মান কত আছে এখানে 100/2 তম পথ যোগ 100/2 যোগ 1 তম পথ বাই কি হবে 2। তাহলে দেখো আমি এখানে কেটে দিচ্ছি, 2 দিয়ে কেটে দিলে হবে এখানে কত আসবে 50, আর 2 দিয়ে এখানে কেটে দিলে আসবে 50। তাহলে এখানে আসবে 50তম পথ যোগ এখানে আসবে 50 যোগ 1 অর্থাৎ 51তম পথ বাই কি হবে 2 সমান সমান দেখো 50তম পথ, দেখো 1তম পথ যদি x1 হয়, 2তম পথ যদি x2 হয়, তার মানে 50তম পথ কি হবে x50 আসবে, আর 51তম পদটা কি হবে 51তম পদটা হবে x51 বাই হবে 2। এটাই হবে নির্ণয় মধ্যমা। দেখো 2 এর রোমান সংখ্যা 4-এ বলেছে ax² প্লাস 2bx প্লাস c সমান সমান 0, a নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে b² সমান সমান শূন্যস্থান দেওয়া আছে যে কি হবে। তো দেখো প্রথমে আমরা এই সমীকরণটা তুলে নিচ্ছি। সমীকরণটা কি আছে, এটা কয় নাম্বার, এটা 4 নাম্বার। ঠিক আছে, সমীকরণটা হচ্ছে ax² প্লাস 2bx প্লাস কি আছে c ইকুয়াল টু 0 আছে, a নট ইকুয়াল টু 0 এটা লেখা আছে। ঠিক আছে, তো দেখো এই সমীকরণের বলেছে বীজদ্বয় বাস্তব ও সমান বলেছে। তাহলে কোনো সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান কখন হয়, যখন নিরূপক b² মাইনাস 4ac সমান সমান 0 হয়। তাহলে আমরা লিখবো, যেহেতু এটাকে 1 নং দিয়ে রাখছি, যেহেতু 1 নং সমীকরণের 1 নং সমীকরণের বীজদ্বয় 1 নং সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। সুতরাং বীজদ্বয় বাস্তব ও সমান কখন হয়, যখন নিরূপক b² মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়। তাহলে এখানে b কত, b হলো x এর সহগ, x এর সহগ কত আছে এখানে 2b আছে, এই পুরোটা বাইরে স্কোয়ার হবে মাইনাস 4 ইন্টু a বলতে x স্কোয়ার সহগ এই আছে, আর c বলতে সমীকরণটা ধ্রুবক পদ c আছে, তাহলে এখানে যা আছে তাই হবে সমান সমান 0, বা স্কোয়ার করলে এখানে 2² মানে 4, b এর মাথা স্কোয়ার মানে b² আসবে, মাইনাস 4ac সমান সমান হবে 0, বা 4b² সমান সমান মাইনাসটা পাশে গেলে প্লাস হবে 4ac, বা b² সমান সমান এখানে 4টা গুণ সম্পর্কে আছে, এপাশে আসলে 4টা ভাগ হয়ে যাবে, 4 4 কেটে দেবো, তাহলে b² সমান সমান কি আসবে ac। তো আমাদের এখানে শূন্যস্থানে বলেছিল যে b² সমান সমান কি হবে, তাহলে b² সমান সমান কি হবে ac হবে। এরপরে দেখো 5-এর দাগে আছে দুটি কোণের সমষ্টি কি হলে তাদেরকে পরস্পরের সম্পূরক কোণ বলে। দেখো দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে সেই কোণ দুটোকে আমরা বলবো সম্পূরক কোণ। এটার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস জেনে রাখো, সম্পূরক কোণ আরেকটা জেনে রাখো, যদি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে সেটাকে কি বলবো, তাহলে সেটাকে বলবো আমরা পূরক কোণ। ঠিক আছে,
আমাদের যেহেতু ওপরেরটা এখানে আছে, তাহলে দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে সেই কোণটাকে আমরা বলবো সম্পূরক কোণ। দেখো 6-এর দাগে আছে রমেন 500 টাকা 9 মাসের জন্য এবং রথিন 600 টাকা 5 মাসের জন্য একটি যৌথ ব্যবসা নিয়োজিত করেন, তাদের লভ্যাংশের অনুপাতটা কি হবে? দেখো আমি লিখে নিচ্ছি, সুতরাং তাদের লভ্যাংশের অনুপাতটা কি হবে? দেখো এখানে 500 টাকার রমেনের 500 টাকা কত মাসের জন্য কেটেছিল? 9 মাসের জন্য, তাহলে 500 গুণন 9 হবে। আর রথিনের 600 টাকা কেটেছিল কয় মাসের জন্য? 5 মাসের জন্য, তাহলে 600 গুণন 5 হবে। তাহলে এই দুটোর অনুপাতটাই হবে লভ্যাংশের অনুপাত। তাহলে যদি আমরা গুণ করে দিই, 5 নং হবে 4500, আর এখানে আসবে 5 6 30, আর এখানে দুটো শূন্য মানে 3000। তো দুটো শূন্য কেটে দিচ্ছি, তাহলে আসবে 45, আর এখানে আসবে কত? 30 আসবে। তাহলে এটাকে আমরা আবার কত দিয়ে কাটবো? 5 দিয়ে কাটছি, 5 6 30, 5 নং 45। আবার কাটাকাটি যাবে, আমরা 3 দিয়ে কাটছি, 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, তাহলে হবে 3:2। তো তোমরা একবার ডাইরেক্টলি 15 দিয়ে কেটে দেবে, 15 দুগুণে 30, 3 15 45, ঠিক আছে? এটাই হবে অ্যান্সার।